অনির্বাণের মাকে নিয়ে এবার নতুন করে চক্রান্ত করার চেষ্টা করলো অনির্বাণকে ফাঁসানোর জন্য নীলু। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দিতে থাকুন। নীলাঞ্জনা যখন ব্যাগ পুস্তক নিয়ে বাড়ি ফিরে যায়, ঠিক সেই মুহূর্তেই নীলুর মা বলতে থাকে যে মিষ্টি, এই মেয়েটা এখানে কেন এসেছে বলো তো? ও কি চাইটা কি আমরা সকলে মরে যাই নাকি? আমরা সকলে এই বাড়ি ছেড়ে চলে যাবো, ও এই বাড়িতে একা থাকবে? ঠিক সেই মুহূর্তে নীলু বলতে থাকে যে মা, তোমাদের যা ভাবনা চিন্তা করার করে না, তাতে আমার কোনো কিছু যায় আসে না, কিন্তু আমি ভেবেছিলাম যে অন্তত তুমি আমার সাপোর্ট করবে, কিন্তু তার শর্তে এখন তো দেখতে পাচ্ছি যে না, রায় দিদিভাইয়ের জাদু সকলের উপরে চলে গিয়েছে, তার জন্য যে সকলে আমার বিরোধিতা করছে, কিন্তু একটা সময় আসবে যখন কিনা তোমরা সকলে পস্তাবে, কিন্তু তখন আমার তোমাদের জন্য কোনো রকম কোনো সময় থাকবে না। অন্যদিকে রায়ের মা বলতে থাকে রায়ের বৌমনিকে যে মিষ্টি, ওকে মুখটা বন্ধ করতে বলো, না তবে ঠাস করে ওকে আমি এক্ষুনি একটা চল লাগাবো। না জানি কি পাপ কাজ করেছিলাম আমি ঠাকুর, তার জন্য তুমি হয়তো বা আমার বাপের শাস্তি আমাকে এই জন্মেই ভোগ করাচ্ছ। অন্যদিকে রায়ের বৌমনি বলতে থাকে যে মা, আপনি কাকে কি বলছেন বলুন তো? ও তো দুশ্চরিত্র বিবেকহীন একজন মানুষ, ও একটা পাষণ্ড, ওর মধ্যে বিবেক বোধ কোনো কিছুই নেই, ও সব কিছু লোপ পেয়ে গিয়েছে, তার জন্যই তো ও রায়ের একের পর এক সর্বনাশ করে এখনো পর্যন্ত ক্ষান্ত হয়নি। ও রীতিমতো এখন রায়ের স্বামীর উপরে চড়ে বসেছে, অনির্বাণের জীবনটা ছাড়কার করে দেওয়ার চেষ্টা করছে, শুধুমাত্র রায়কে সুখের মুখ দেখতে দিবে না বিধে ও রায়ের সুখ দেখে জ্বলে পড়ে ছাড়কার হয়ে যাচ্ছে। মা, ওর মতন মেয়ে কোনোদিনও শুধরোতে পারে না। আর এই জিনিসটা বারবার করে আমরা বোঝানোর সত্ত্বেও রাই যখন বুঝতে পারেনি, এখন নিজে হাড়ে হাড়ে টের পাচ্ছে যে কত বড় একটা ভুল করেছে অনির্বাণকে ভুল বুঝে। অন্যদিকে নীলু যখন কারো কোনো রকম কোনো কথার পাত্তা না দিয়ে নিজের রুমে চলে যায়, ঠিক সেই মুহূর্তে নীলু বলতে থাকে যে তোমাদের যা যা বলার তোমরা বলে না, তাতে আমার কোনো কিছু যায় আসে না, কিন্তু এবার অনির্বাণ দাদা ভাইয়ের জন্য যখন এতগুলো কথা আমাকে শুনতে হয়েছে, তাহলে এর জন্য তো অবশ্যই অনির্বাণ দাদা ভাইকে কম্পেনসেট করতে হবে, এবং সেটা করবো অনির্বাণ দাদা ভাইয়ের মা। অনির্বাণ দাদা ভাইয়ের মা নিজেই দায়ী থাকবে তার ছেলেকে বিপদে ফেলার জন্য। আমি খুব ভালো করে জানি যে আন্টি কোনো না কোনোভাবে আমার কাছে আবার আসবে, এবং সে রীতিমতো আমার কাছে আসতে বাধ্য, কারণ সে তো খুব ভালো করে জানে যে তার ছেলেকে যদি আইনজীবী ছাড়া কেউ জেল থেকে ছাড়াতে পারে সেটা একমাত্র আমি, তাই আমার কাছে তো তাকে আসতেই হবে। সে যখন আমার কাছে এসে আমার পায়ে ধরে আমার পায়ের কাছে নাকে খত দিয়ে আমাকে বলবে না যে নীলু তুমি প্লিজ এই কেসটা উইথড্র করে নাও, ঠিক তখন এই সুযোগটাকে কাজে লাগে আমি রীতিমতো এমন সিন ক্রিয়েট করার চেষ্টা করবো যার ফলে কিনা সকলে এটা বিশ্বাস করতে বাধ্য হবে যে অনির্বাণ দাদাভাইয়ের মা রীতিমতো আমার উপরে ক্ষমতার জোর খাটানোর চেষ্টা করছে এই কেসটা উইথড্র করে নেওয়ার জন্য। এবং এই কথাটা যখন আমি গণমাধ্যম থেকে শুরু করে সকল জায়গায় রটিয়ে দেবো না, তখন আমার সাপোর্টের মানুষের অভাব পড়বে না, কিন্তু ভাটা পড়ে যাবে অনির্বাণ দাদাভাইয়ের সাপোর্ট করার মতন লোক। আর সেই সুযোগটাকে কাজে লাগিয়ে আমি আমার প্রতি হওয়া অন্যায়ের বিচার পাবো। এবং তার থেকেও বড় কথা, রায় দিদি ভাইয়ের নাকে খত দিয়ে রায় দিদি ভাইকে যদি ওর মুখে ঝামানা ঘুষে দিতে পেরেছি, তাহলে আমার নামও নীলনা। খুব বড় বড় কথা হয়েছে তাই না? তুই খুব আশাবাদী যে তোর সঙ্গে যখন অনির্বাণ দাদাভাইয়ের একবার মিল হয়ে গিয়েছে, তাহলে অনির্বাণ দাদাভাই অবশ্যই এই যাত্রায় কোঅপারেট করবে, এবং তুই এবং অনির্বাণ দাদাভাই মিলে একসঙ্গে এই যাত্রায় কেসটা জিতে যাবে। কিন্তু সেটা তো কোনো মতেই হবে না, অন্তত যতক্ষণ পর্যন্ত নীল হচ্ছে ততক্ষণ পর্যন্ত কোনো মতেই সেটা সম্ভব হবে না। তার জন্যই তো তোর শাশুড়ি মাকে ব্যবহার করে তোর শাশুড়ি মাকে হাতিয়ার বানিয়ে এবার তার ছেলের জন্য মরণ ফাঁদ খুঁদবো আমি, এবং সেই মরণ ফাঁদে তুই এবং অনির্বাণ দাদাভাই রীতিমতো শেষ হয়ে যাবি। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না।